মুহতারাম ভাইয়ের দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনের বুকে অবস্থান দান করেছি। ওয়াজআলনা ফীহা মাআইশ। এরপরে এই পার্থিব জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন ধারণের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তোমরা যেন তোমাদের রবের দেওয়া অনুগ্রহের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। প্রত্যেকটা বান্দার করণীয় ছিল এটা। কিন্তু আমরা কি করে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছেন, ক্বালিলান মা তাশকুরুন। ক্বালিলা, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানব সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে তোমরা তোমাদের রবের প্রশংসা অনুকীর্তন খুব অল্প সংখ্যক মানুষেরাই করে থাকো। অধিকাংশ বান্দারাই আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা নাফরমানির মধ্যে জড়িত থাকে। মানুষের কাজ হবে রব্বে কারীমের দাসত্ব করা, গোলামি করা, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা। কথা এটা ছিল, কিন্তু মানুষ তার আসল উদ্দেশ্যকে ভুলে গিয়ে আল্লাহ পাকের নাফরমানি করা শুরু করেছে। মানুষের মধ্য থেকে তোমরা খুব অল্প সংখ্যক মানুষেরাই তোমাদের রবের প্রশংসা করে থাকো। বেশিরভাগ মানুষই তারা নাফরমানির মধ্যে জড়িত আছেন। আল্লাহ প্রশংসা করেন, অথচ আল্লাহ আসমান ব্যবহার করছেন, জমিন ব্যবহার করছেন, বাতাস পানি ব্যবহার করছেন, গাছপালা ফুললতা ফল ফলাদি সবকিছু ব্যবহার করছেন। সবকিছু ব্যবহার করার পরেও তারা তাদের রব সৃষ্টিকর্তাকে মানতে চাচ্ছেন না। এটা বড় খারাপ, এটা বড় নাফরমানি ছাড়া কি হতে পারে? আবার তারা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিলের মনে এই কথাগুলো প্রকাশ করেছেন যে মানুষদের হালত কেমন হবে, কোন অবস্থানে মানুষ চলতে থাকবে। আল্লাহ আকবার। অথচ দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মানিত করে তার সম্মান এই পৃথিবীর কেউ কেড়ে দিতে পারে? সম্মানিত করার মালিককে আরেকটু জোরে বলি, আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। মান কানা ইউরিদুল ইজ্জাত, তোমরা যারা ইজ্জত, সম্মান, আদর, মর্যাদা চাও, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত সম্মান ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। তার হাতে সমস্ত কল্যাণ, ইজ্জত, সম্মান সবকিছু মওজুদ রয়েছে। আমরা কোথায় খুঁজে বেড়াই? কার কাছে যাই? ইজ্জত, সম্মান, মর্যাদা তো মালিকের কাছে, মাওলার কাছে রয়েছে, আল্লাহর কাছে রয়েছে।